আসল কি বলতো, তোমার ভালো না লাগারই কথা। এই যে আমি তোমাকে আজকে বললাম দুটো কথা, তোমার ভালো লাগছে না। তোমরা পুরুষ মানুষের কে কোনোদিনও বুঝতেই শেখোনি। পুরুষ মানুষদের তাদের ভালোবাসা কি, ওরা কাকে, ওদেরও মন আছে, ওরাও ভালোবাসতে পারে, ওরাও ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ওদেরও চিন্তা ভাবনা আছে। তোমরা কখনো এটা বুঝতে পারো না। সবাই এর এখনো আসার ঠিক নেই, কখন আসবে কে জানে। বাবা, তুমি এখনো এইভাবে বসে আছো? আর এই কাপ প্লেট গুলো এইভাবে নইলেকার হয়ে পড়ে আছে, কে এসেছিল? আরে সব বন্ধু বান্ধব এসে চা খেয়ে গেছে, সেটা রয়ে গেছে, নিয়ে যাও। তুমি তো এগুলো তুলে তো রান্নাঘরে রেখে আসতে পারতে না? আমার জন্য রেখে দিয়েছো, আমি এসে রান্নাঘরে তুলবো? না না, তুমি এসে তুলবার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে আমি এখন উঠিনি। ওরা তো একটু আগেই গেল, যদি রেখে দেবে কি আছে? আমার না এই জন্য ঘরেই ঢুকতে ইচ্ছে করে না। মানে যতক্ষণ আমি বাইরে থাকি না, আমি শান্তিতে থাকি, জানো? ঘরে ঢুকবে না তো কোথায় যাবে? হ্যাঁ, আর এটা কি নিয়ে এসছো? আদা। আবার আদাগুলো কচি কচি আদা নিয়ে এসছো? কত করে না করেছি এই কচি কচি আদা নিয়ে আসবে না, এগুলো নষ্ট হয়ে যায়। মানে কি বলবো, মানে একে বলেছি মানে যা পেয়েছে তুলে নিয়ে চলে এসছে। আরে শুকনো আদা আছে, দেখো না। কোথায় শুকনো আদা? সবই তো কচি দেখছি, দেখো পচা আদা নিয়ে এসে চলে এসছে। আদার এখন অনেক দাম, যেটা এনেছি সেখান থেকে চালিয়ে দেবে যতটা হয়। মানে মাথা ছুঁড়ে মারতে ইচ্ছে করছে, দাম বলে পচা ধচা যা পেরেছে নিয়ে চলে এসছে। শোনো, আচ্ছা তুমি যে একটু আগে বলে তোমার বাড়িতে আসতে ইচ্ছা করে না। হ্যাঁ, এই সব কারণে এই যে এসে এইসব দেখতে হচ্ছে, নইলে কার করে পড়ে আছে। বাড়িতে না আসবে যাবে কোথায়? রাস্তায় পড়ে থাকবো। যে বলো তো, দুর্গাকে কে সৃষ্টি করেছিল? এটা আবার কি প্রশ্ন? সবাই জানে, কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখো, দুর্গার তো নিজস্ব একটা শক্তি ছিলই। হ্যাঁ। আবার তাকে সৃষ্টি করলো পুরুষ। হ্যাঁ। কেন সৃষ্টি করেছিল তাকে, দুর্গাকে? কেন? ওই অসুরকে দমন করাবার জন্য। তারপরে বুঝতে পারলে একটা পুরুষ সৃষ্টি করছে আর একটা পুরুষকেই মারার জন্য। তাহলে কোন নারীর সাকসেস এর পিছনে কিন্তু পুরুষের হাত আছে। তার মানে বুঝতে পারলে, একটা নারীর সাকসেসের পিছনেও যেন একটা পুরুষের হাত আছে, আবার একটা পুরুষের দমনের পিছনেও কিন্তু একটা নারীর হাত আছে। কোন কথার কোন মানে হচ্ছে বাবারে? কেন? এটা খুব সহজ কথা বললাম। এটা সবাই জানে। কেননা প্রত্যেকটা মহিলার সাকসেসের পিছনে কিন্তু পুরুষের হাত অবধারিত আছে। হ্যাঁ, আবার প্রত্যেকটা পুরুষেরও সাকসেসের পিছনে একটা নারীর হাত থাকে। এটা উভয়ের ক্ষেত্রেই হয়। সেটাই তো তোমাকে বলতে চাইলাম, যে প্রত্যেকটা নারীর যে সাকসেস, তার পিছনে কিন্তু একটা পুরুষ ওতপ্রোতভাবে জড়িত থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কি বলতো, তোমরা মহিলারা কিছুতেই সেটা মানতে চাও না। সব সময় তোমরা বলো যে আমরাই করেছি, আমাদের জন্য আমার পুরুষ অনেকটা এগিয়েছে, আমি এসেছি ওর কপাল খুলেছে। না, সব সময় সেটা হয় না। অনেক জায়গায় একটা নারীর সাকসেসের পিছনেও কিন্তু একটা পুরুষের ওতপ্রোতভাবে জড়িত থাকে। সে ওর পুরো পুরুষটাও, তার হাতটা অবধারিত, কোনো ভুল নেই। একটা নারীর সাকসেসের পিছনে তার পুরুষের হাত থাকে। মানে আমি দুটো কাপ প্লেট বা রান্নাঘরে রাখতে বলেছি, মানে আমার কি বড় অপরাধ হয়ে গেছে। হায় রে পোড়া কপাল। অপরাধ না, তোমাকে এটা বোঝালাম। তোমরা নারীরা সবসময় পুরুষদেরকে এ করো না, সেরকম কিছু নেই। প্রত্যেকের সঙ্গেই একটা ব্যাপার থাকে। ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি। একটা পুরুষ ছাড়া যেরকম একটা নারীর চলে না, একটা নারী পুরুষ ছাড়া চলবে, মানে উভয়কেই দরকার। হ্যাঁ, বুঝলাম। বাবা, ও রামায়ণ শুনতে আমার বসতে হবে এখন। শোনো, তোমাকে আরেকটা কথা বলি। আবার বাকি আছে? হ্যাঁ, বলছি তোমাকে যে তোমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে আদর করো কিভাবে? কিভাবে আদর করি? যেভাবে বুকে আগলে রেখে আদর করে সেইভাবে আদর করি। হ্যাঁ, বুকে আগলে রেখে আদর করো, বুকের মধ্যে নিয়ে। তার মানে তোমরা কখনো ছেলে মেয়েদেরকে চোখের আড়ালে যেতে দাও না। সে পড়াশোনা করুক, খেলাধুলা করুক, যেখানে স্কুল কলেজ চাকরি বাকরি যে চুলোতেই যাক, তোমরা সবসময় চাও তোমাদের চোখের মধ্যে থাকবে। ধরো ছেলে যদি খেলতে গিয়ে দেরি করে আসে 10টার সময়, তাতেও তোমাদের চলবে না। ও একদম টাইম মতন চলে আসতে হবে, টাইম মতন করতে হবে, তোমার চোখের বাইরে যেতে দেবে না। সবসময় কোনো মা চাইবে তার দৃষ্টির বাইরে তার ছেলে মেয়ে যাক? স্কুল থেকে 10 মিনিট দেরি করে সে আসছে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে,
হতেই পারে না, কেন এত দেরি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে, এই যে তোমাদের চিন্তা ছেলে মেয়েদের উপরে। কিন্তু একটা বাবা যখন আদর করে কিভাবে করে, তারা কিন্তু কাঁধে চড়িয়ে নিয়ে আদর করে। সব সময় তারা তাদের ছেলেদের মেয়েদেরকে উপরের দিকে দেখতে চায়, যে আমরা যতটা আমাদের থেকে আরো 10 গুণ উপরে যাক, আরো উপরে আরো উপরে যাক। দেরি হচ্ছে হচ্ছে ছেলে মেয়েদের বেটারমেন্টের জন্য দরকার পড়লে বাইরে গিয়ে যেতে গেলে বাইরে গিয়ে চাকরি করুক, পড়াশোনা করুক, যাই করুক, ছেলে মেয়েদের ভালোর জন্য তাদেরকে ছাড়তে হয়। একটা বাবা যেটা করতে পারে না, একটা মায়েরা সেটা করতে পারে না। তোমরা বলো তোমরা ছেলে মেয়েদেরকে ভালোবাসো, আদর করো, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমরা একটা বাঁধনের মধ্যে। ছেলেদের মতন পারবে না, বাবাদের মতন পারবে না খুলে তাদেরকে আদর করা, তাদের জন্য অরিজিনাল চিন্তাটা করা। বুঝতে পেরেছো? মানে আমি এসেছি, এসে খালি কাপ প্লেট গুলো রাখতে দিয়েছি। উফ, তোমাকে ভালো কথা বললাম তো, কোনো তো অসুবিধা মানে খারাপ কথা বলিনি। এগুলো তোমার জানা উচিত। আমি আমার নিজের ছেলে মেয়েদেরকেও যেভাবে আদর করি, তুমি অন্য বাবাকেও দেখবে তারাও বাবারা তাই চায়। আর প্রত্যেকটা মা তোমার মতনই ওই বুকের মধ্যে আগলে নিয়ে মানুষ করতে চায়, তাদের ছেলে মেয়েদের তোমরা ভাবো ভালো হয়, কিন্তু আমার মনে হয় না সেটা ভালো হয় ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদেরকে একটু ছাড়তে হয়। হ্যাঁ, আমার ছেলের চোট ডাকাত না লাগলে বা চোট লাগলে সেটাকে তুমি ট্রিটমেন্ট করো, তাহলে ছেলে মেয়েদেরকে বাড়তে দেওয়ার জন্য একটু ছাড়তে ভালো হবে, তাদের লাইফ সাকসেস হবে, তাদের লাইফে সাকসেস হবে, এটাই হয়। যাক, তোমার আমার কথা খারাপ লাগছে। সত্যি আমি বোর হয়ে গেছি। আমি অফিস থেকে এসে না আর তোমার ভাষণ শুনতে আসল কি বলতো, তোমার ভালো বুদ্ধি জ্ঞান নেওয়ার ইচ্ছা হয় না তো। আসল কি বলতো, তোমার ভালো না লাগারই কথা। এই যে আমি তোমাকে আজকে বললাম দুটো কথা, তোমার ভালো লাগছে না। তোমরা পুরুষ মানুষের কে কোনোদিনও বুঝতেই শেখোনি, পুরুষ মানুষদের তাদের ভালোবাসা কি, ওরা কাকে, ওদেরও মন আছে, ওরাও ভালোবাসতে পারে, ওরাও ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ওদেরও চিন্তা ভাবনা আছে। তোমরা কখনো এটা বুঝতে পারো না। না, বুঝিনি। কারণ আমাদের উপরের ওই রাগটাই দেখো, মেজাজটাই দেখো, আমাদের ভিতরেও ভালোবাসা আছে, আমরাও ছেলে মেয়েদের ভালো চাই। তোমরা সবসময় ভাবো তোমরাই ভালোবাসতে জানো না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? বলো। আমি ঠিক না ও ঠিক? তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ।